আসসালামু আলাইকুম। অবশেষে খাদ্য অধিদপ্তর থেকে অলরেডি 25টি ক্যাটাগরির মধ্যে 14টি ক্যাটাগরির পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং আজকে এই ভিডিওতে যা আলোচনা হবে যে উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী, নাজির কাম উচ্চমান সহকারী, অডিটর, হিসাবরক্ষক কাম কেশিয়ার, সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার বিষয় ও নম্বর। তো পরীক্ষার আগে যেমন আপনাকে প্রশ্ন প্যাটার্ন জানতে হবে এবং কোন বিষয়ে কত মার্ক আসবে সেটা জানতে হবে। এখানে লিখিত পরীক্ষার বিষয় বাংলা 30 মার্ক থাকবে, ইংরেজি 30 মার্ক, গণিত 20 মার্ক, সাধারণ জ্ঞান 20 মার্ক। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে পরীক্ষার ডেট কিংবা সার্কুলার জানলেই হবে না, আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি আপনাকে একটা ভালো চাকরি এনে দিতে পারে। আপনি শুধু আগের রাতে পড়লেন এবং পরের দিনে পরীক্ষা দিবেন এরকম কিন্তু না, আপনাকে একটা পূর্ব প্রস্তুতি নিতে হবে। তাই আমি আমার চ্যানেলে বিশেষ করে উপখাদ্য পরিদর্শক, তারপরে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং বিভিন্ন পদের গণিত প্রশ্ন প্যাটার্ন থেকে শুরু করে বাংলা, ইংরেজি সব কিছুই আমি তৈরি করছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করুন। মোট পরীক্ষা হবে 110 নম্বরের। 100 মার্ক হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এগুলো মিলে, আর 10 মার্ক থাকবে মৌখিক পরীক্ষায়। তো এখানে মোট নম্বর হচ্ছে 110 নম্বর এবং এখানে লিখিত পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 50%। মানে আপনাকে 50% অবশ্যই পাস মার্ক তুলতে হবে। তারপরে এখানে সময় লাগবে বা সময় তারা দিবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা সময় থাকবে এই লিখিত পরীক্ষার জন্য। তো এই 90 মিনিটের মধ্যে আপনাকে অবশ্যই পরীক্ষা কমপ্লিট করতে হবে। আরেকটা বিষয় যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তো একটা বিষয় আমি বলবো যে 14টি ক্যাটাগরিতে যে ডেট দিয়ে দিয়েছে সেখানে যদি সাইলো অপারেটিভ সম্পর্কে কারো জানতে হয় বা এর কাজ কি, তাহলে অবশ্যই ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর আপনাদেরকে বলবো যে আমি যে ক্লাসগুলো ছাড়ি এগুলো নিয়মিত ক্লাসগুলো দেখবেন, বিশেষ করে গণিত প্রশ্ন, তারপরে বাংলা। আমি বাংলা অলরেডি সমাস, কারক, দ্বন্দ্ব সমাস এগুলো দিয়ে দিয়েছি, সে ভিডিওগুলো দেখবেন। আপনি আমার ভিডিওগুলো দেখুন এবং তারপরে কমেন্ট করুন যে আসলে আপনাকে ক্লাসগুলো ভালো লাগতেছে কি না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।